চারজন মিলে এখন বেরিয়ে পড়েছি, টেম্পো যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি। তো রাখি দি হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো যাই হোক, ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এখন মানে একদম সকাল থেকেই শুরু করছি। তো এখন সকাল 7টার মতো বাজে। তো এখন বেরিয়ে পড়েছি। আজকে আমাদের আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজকে আমাদের একটা পিকনিক আছে। তো এখানে নয়, যেখানে আমার মেকআপ ক্লাস হয়, তো সেখানে সবাই মিলে আজকে একটা পিকনিক হবে। আর এবং আজকে একজনের বার্থডে আছে, সেখানে সেলিব্রেশন হবে। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা দেখতে থাকো। এখন আমরা বেরিয়ে পড়েছি, সব বাজার করতে যাব। তো সবজি কিছু, আর সবজি তেমন কিছু নয়, তো সবজি তেমন রান্না হবে না। তো আর মাংস এবং মশলাপাতি যা যা মানে কেনার আছে সেগুলো কিনতে বেরিয়ে পড়েছি। আমি আর আমার সঙ্গে মৌমিতা আছে, ওর নাম হচ্ছে মৌমিতা। যাই হোক, দিদির পার্লারে খাওয়া দাওয়া হবে, দিদির বাড়িতে রান্না হচ্ছে। পার্লারে মানে খাওয়া দাওয়ার কারণ হচ্ছে ওখানে বক্স আরও বাজবে, বাড়িতে বাজানো হবে না, বক্স আরও বাজানো হবে না, তাই জন্যই। মাংস দোকানে এসে মাংসটা নিয়ে নিয়েছি। আর আজকে মানে সবজি কেন মাংস কেন সব কিছু ডবলের ডবল দাম হয়ে গেছে। তো যাই হোক, তো বাড়ি এসে মানে দিদির বাড়িতে এসে সবাই মানে সবজি টবজি কাটা আরম্ভ করে দিয়েছে। সব সবজিগুলো কাটার সময় একটু সবাই মিলে গল্প করছিলাম। আজকে মানে একদম প্লেন রান্নাই হচ্ছে, এমন কিছু ইজিপিজি রান্না হচ্ছে না। রেসিপিটা তোমাদেরকে বলে দিই: মাংসের ঝোল, ভাত এবং বেগুন ভাজা, আর সঙ্গে স্যালাড, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেটা হয়। তারপরে আমরা সবাই একটা একটা করে কেক আনছিলাম। তো সেই কেকটা দিদি কেটে সবাইকে দিচ্ছিল, যে বড়দিনের কেক তো খেতেই হবে। মানে অন্যদিন কেক যতই খাই, কিন্তু বড়দিনের কেকটা স্পেশাল। যাই হোক, তো কেক টেক খেয়ে নিয়ে এবার কাজে লেগে পড়েছি। আমি চিকেনটা ভালো করে ধুতে পারি না, তাই জন্য একজনকে বলছিলাম যে চিকেনটাকে সে ভালো করে ধুয়ে দিচ্ছিল। সবাই মিলে কাজগুলো ভাগাভাগি করে নিয়েছি। তাড়াতাড়ি রান্না করে আমরা মানে যেখানে দিদির পার্লার সেখানে আমরা খাওয়া দাওয়া করব। দিদি এখানে উনুনটা ধরে দিয়েছিল। তারপর ভালো করে মাংসটাকে মানে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে এরকমভাবে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো। দেখো, এখানে আমাদের এখন রান্না চলছে। দিশা ম্যাডাম রান্না করছে, দেখেছো কালারটা? আর কেউ লোভ দেবে না কিন্তু। দেখুন আমাদের ম্যাডাম রান্না করছে। হাই বলে দাও। হাই। এই যে হাই। সব লজ্জা পেয়ে গেছে। আমি আপনাকেও দেখাই মুখটা। এটা আমি। আর ফোন চলে এসছে। সবাই মিলে একসঙ্গে এখানে কষা মাংস খাওয়া হচ্ছে। আর আজকের মাংসর যা টেস্ট ছিল, মানে জাস্ট ওয়াও। সত্যি বলছি, নিজে রান্না করছি বলে বলছি না, যে আমি বাড়িতেও করি, বাইরেও মানে কোথাও গেলে আমি রান্না করতে খুব ভালোবাসি। তাই জন্য আমি নিজে থেকে বলেছিলাম যে আজকে আমি মাংসটা রান্না করব। তাই জন্য দিদিকে রান্না করতে দেইনি। দিদি বেগুন ভেজে দিয়েছে, ভাত করে দিয়েছে, আর চিকেনটা শুধু আমি করেছি। আর চিকেনটা এখন জল দিয়ে দিয়েছি, আর খুব টেস্টি হয়েছে। অল্প করে একটু জল দিয়েছি, কারণ সবাই বলছিল কষা মাংস খাবে আর গ্রেভি গ্রেভি করতে। তো যাই হোক, তারপরে এই ব্যাগের মধ্যে সব খাবার টাবারগুলো প্যাক করে নিয়েছি। এখন আমরা চলে যাব পার্লারে। তো পার্লারে চলে এসেছি, দিদি এই যে স্কুটিটা রেখে দিচ্ছে। আমরা পার্লারের দিকে যাচ্ছি। এখানে আজকে ফাঁকা জায়গা আছে, তো মেঘলা হয়ে আছে আজকের ওয়েদারটা। আর একজনের আজকে বার্থডে ছিল, রিয়ার। তো কেকের উপরে অলরেডি নামটা লেখাই আছে, রিয়া বলে লেখা আছে। সবাই মিলে আজকে এর বার্থডে আছে, রিয়া, এর নাম হচ্ছে রিয়া। তো এরই বার্থডেতে সেলিব্রেশন হবে। চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। দেখি, আর সবাই হাত দিলে এখানে আমি কি করে তুলবো?
এখানে কেক কাটিংয়ের ক্লিপটা আমি নিতে পারিনি, তখন আমার ক্যামেরাটা প্রবলেম করছিল, তাই জন্য ওই সময়ের ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো কেক কাটিংয়ের পরে ওকে সবাই খাইয়ে দিচ্ছিল এবং একটু মাখিয়ে দিচ্ছিল, একটু মজা করছিল, সবাইকে ভালো করে ফটো টটো তুলে দিলাম। তো তারপরে একটু নাচানাচি যা হয় আর কি, খাওয়া দাওয়ার আগে সবাই একটু নাচানাচি করছিল। অনেক নাচানাচির পরে এবার খেতে বসে গেছি। এখানে ভাত, স্যালাড, বেগুন ভাজা, লঙ্কা তো আমার চাই। তো তারপরে সবাই মিলে খেতে বসে গেছি, সবাইকে দিদি দিয়ে দিচ্ছিল খাওয়ার। আজ কিন্তু 25শে ডিসেম্বর এবং বার্থডে সেলিব্রেশনটা একসঙ্গে দুটো হয়ে গেল। আর মাংসর ঝোলের কালারটা জাস্ট দেখো, মানে কালার দেখলেই মানে হয় না, তরকারি কালার দেখলেই বোঝা যায় যে কেমন টেস্টি হয়েছে। সত্যি বলতে মাংসটা খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পরে সবার অবস্থা দেখো, সব একটা একটা ফোন নিয়ে এভাবে বসে আছে। আমিও বসেছিলাম, তার মধ্যে ভাবছিলাম সবাই যখন বসে আছে আমি একটা মানে ক্লিপ নেই। তো যাই হোক, তো সবাই এইভাবে রেস্ট নিচ্ছিল, আমিও আধা ঘন্টার মতো একটু রেস্ট নিচ্ছিলাম। তো বাড়ি চলেই যাবো। আমাদের এবছরের মতো পিকনিক কমপ্লিট। 25শে ডিসেম্বরে ফিস্ট একদম হয়ে গেল। তো সবাই এখন বাড়ি বেরোচ্ছে, আমিও যাচ্ছি বাড়ি। আমরা তিনজন মিলে এখন বেরিয়ে পড়েছি, টেঙ্গুয়া যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি। তো টেঙ্গুয়াতে নামবো, আমরা আইসক্রিম খাবো, পেছনে আরেকজন আসছে, চলো তোমরা দেখতে থাকো। আমরা এখন তিনজন স্কুটিতে, আর এই যে সাইকেলে একজন আছে, ওকে নেওয়া হয়নি, বাদের খাতায় আছে। অনেকক্ষণ হলো বাড়ি এসেছি, আর ব্লগটা যে করেছিলাম আমি ভুলেই গিয়েছিলাম। তো ভাবলাম যে ব্লগটা এবার শেষ করে দিই। আর বাড়ি এসে তো বসেছিলাম, আর এত ঠান্ডা পড়েছে। যাই হোক, তো এখন বিকেলের টাইমে আমার তো কেক সেখানে যেয়ে খেয়েছিলাম, কিন্তু বাড়ির জন্য কেক কিনেছিলাম, সেইটা এখন খাচ্ছি, কেক আর চা। তো তোমাদেরকে দেখাচ্ছি, এক যে কেক আর এই যে চা, এই বিকেলের টাইমে খাচ্ছি। এখন সন্ধে ওই 6টা মতো বাজতে গেল, 5টা 6টা মতো হতে গেল। তো কেক আর চা খাচ্ছি। তো ব্লগটা তো এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।